হিন্দুরা ইসকন সদস্য হয়ে ওরা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে, তাতে কোনো বাধা নেই। আর যদি দেশের তাওহীদি জনতা একটু ব্যায়াম করে তাহলেও নাকি জঙ্গি হয়ে যায়। আমি তোমাদের পরিষ্কার বলি, প্রশিক্ষণ নেওয়ার হুকুম করেছেন কে? যদি সত্যিকার অর্থে আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে চাও, দ্বীনকে বিজয়ী করতে চাও, রাসূলের তরিকায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চাও, আল্লাহর নির্দেশ মেনে প্রস্তুতি গ্রহণ করো, শক্তি অর্জন করো। যেদিন দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেফতার করা হয়েছিল, সেদিন আমি ধানমন্ডি এক মসজিদের খতিব ছিলাম। আমি সেদিন বলেছিলাম, সাঈদী সাহেবকে গ্রেফতার করা হয়েছে, ওলামায়ে দেওবন্দের সঙ্গে জামাতের দ্বিমত থাকতে পারে, কিন্তু ওলামায়ে দেওবন্দীদের সঙ্গে যেই কারণে জামাতের দ্বিমত, সেই দিক বিবেচনা করলে সেক্ষেত্রে আওয়ামী লীগ জামাতের পক্ষে, আর জামাতের সঙ্গে আওয়ামী লীগের যেই কারণে দ্বিমত, সেই বিবেচনায় আমরা জামাতের পক্ষে। কারণ আওয়ামী লীগ সাঈদী সাহেবের সাথে বিরোধিতা করেছে জামাতের কারণে না, ইসলামের কারণে। সেনাবাহিনীর কাছে আবেদন জানালো, একটু বক্তব্য দিতে চাই। সেনাবাহিনী জানিয়ে দিল, দুই দিক থেকে আজরাইলের দল আবাবিল পাখি হয়ে যে গতিতে আসছে, এভাবে আসতে থাকলে ৪৫ মিনিটের মধ্যে তোমার প্রাসাদে ঢুকে তোমার চামড়া সহ ছাড়ি সহ চিড়ে মিড়ে কুত্তা দিয়ে খাওয়াবে। পালাও। যে লোকটা দুদিন আগে বলল শেখ হাসিনা পালায় না, আল্লাহ বললেন পালায় না, এই কথার মালিক আল্লাহ। এমনকি বাংলাদেশের জেলে থাকার পর্যন্ত আল্লাহ সুযোগ দেন নাই, কারণ জেলে থাকলে কাপুরুষ ভীতু পলাতকের প্রমাণ হতো না। আতানজিউল মুলকা মিম্মান তাশাউ, তুমি অনেক খাবার কেড়ে নিয়েছো। রমজান আসলে তোমার মাথায় ক্যারা ঢোকে, মুসলমানরা খেজুর দিয়ে কেন ইফতার করবে? এই মুসলমান শুনে রেখো, ইফতার পানি দিয়ে করলেও চলে, সমস্যা নাই, কিন্তু তোমার এত মাথা ব্যথা কেন হলো খেজুরের উপরে? কারণ খেজুরের সম্পর্ক মদিনার সঙ্গে। কার সঙ্গে? এই কারণে ইসলাম বিদ্বেষীরা খেজুরের পরিবর্তে আমাদেরকে বড়ই খাবার পরামর্শ দিয়েছিল। আল্লাহু আকবার ধ্বনি পরিবর্তন করে তার পরিবর্তে জয় বাংলা না হয়েছিল। এগুলো কোনো সাধারণ স্লোগান নয়। আজকে বাংলাদেশের মুসলমানদের জানতে হবে কিভাবে তোমাদের দ্বীনকে পরিবর্তন করার চক্রান্ত হয়েছিল। প্রথমে হামলা হয়েছিল আল্লাহর থেকে বিচ্ছিন্ন করার জন্য, সেজন্য স্রষ্টার পরিবর্তে মানুষকে বানরের সন্তান বানাবার চক্রান্ত হয়েছিল। চক্রান্ত হয়েছিল আল্লাহর নবীর ভালোবাসা, আল্লাহর নবীর প্রেম মহব্বত থেকে দূরে সরিয়ে নবীর প্রতি ঘৃণা জন্মানোর জন্য। সেজন্য একদল নাস্তিক ব্লগারদের দিয়ে গণজাগরণ মঞ্চের নামে এক নাস্তিক জাগরণ তৈরি করা হয়েছিল। তারা আল্লাহু আকবার স্লোগান দিলে তাদের গায়ে আগুন জ্বলত। তার পরিবর্তে জয় বাংলা স্লোগান আবিষ্কার করলো, বাধ্যতামূলক করা হলো। এরপরে মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে তাদের নতুন নবী এক নাস্তিক মুরতাদ শেখ মুজিবকে জয় বঙ্গবন্ধু স্লোগান শেখানো হলো। এটা কোনো সাধারণ স্লোগান নয়। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর পরিবর্তে জয় বাংলা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে জয় বঙ্গবন্ধু। নতুন কালিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি আলেম ওলামাদের সামনে থেকে মাইক কেড়ে নিয়েছো, বক্তব্য দিতে দাও নাই। তুমি মসজিদের মেহরাবে পর্যন্ত আলেমদের অপমান করেছো,
এইবারে দেখো তোমার বক্তব্য কেড়ে নেওয়ার মতো কেউ একজন আছে। ওয়াতানজিউল মুলকা মিম্মান তাশা, তুমি যার থেকে ইচ্ছা ক্ষমতা ছিনিয়ে নাও, ক্ষমতা ছিনিয়ে নেওয়ার মালিককে। ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়াতুযিল্লু মান তাশা, তুমি ইজ্জত দেওয়ার মালিকও তুমি, অপমান করার মালিকও কে? ওরা আলেমদেরকে কারাগারে ঢুকিয়ে কাউকে রাজাকার বানিয়ে, কাউকে ধর্ষক বানিয়ে, কাউকে জঙ্গি বানিয়ে, কাউকে দুর্নীতিবাজ বানিয়ে, হাতে হ্যান্ডকাপ লাগিয়ে, মাথায় হেলমেট পরাইয়া, বুকে বুলেট প্রুফ জ্যাকেট পরাইয়া, পায়ে বেরি লাগাইয়া এরপরে দুনিয়ার সামনে প্রচার করত এরা সন্ত্রাসী, এরা জঙ্গি। ও মুসলমান, জেনে রাখো সে অবস্থায় মুসলমান আমাদেরকে যখন কেউ দেখেছে সম্মানের সঙ্গে সালাম করেছে, চোখ তাকিয়ে মায়ার সঙ্গে তাকিয়ে দোয়া করছে। ও মুসলমান, পুরা দুনিয়ার মানুষ আমাদের জন্য দোয়া করেছে। আর যদি সুযোগ পেত পকেটে কিছু খাবার বা টাকা ঢুকিয়ে দিত, কি সম্মান আল্লাহ দিয়েছিলেন। কারাগার থেকে বের হওয়ার পরেও আল্লাহ আমাদের সম্মান আরো বৃদ্ধি করে দিয়েছেন, ঠিক কিনা? সে যে মাস্তাকে হোক না কেন, আমি এটা পরিষ্কার বলি, ইসলামে বিভিন্ন দল থাকতে পারে, ওলামায়ে কেরামদের সময় এসেছে সকল মতবাদ যার যার জায়গায় রেখে বৃহত্তর স্বার্থের জন্য ঐক্যবদ্ধ হওয়া। ইত্তেহাদ মাল ইখতিলাফের যে একটা বক্তব্য আছে, আমি সে বক্তব্য অনেক আগের থেকে দিয়েছিলাম। যেদিন দেলোয়ার হোসেন সাঈদীকে গ্রেফতার করা হয়েছিল, সেদিন আমি ধানমন্ডি এক মসজিদের খতিব ছিলাম। আমি সেদিন বলেছিলাম, সাঈদী সাহেবকে গ্রেফতার করা হয়েছে, ওলামায়ে দেওবন্দের সঙ্গে জামাতের দ্বিমত থাকতে পারে, কিন্তু ওলামায়ে দেওবন্দীদের সঙ্গে যেই কারণে জামাতের দ্বিমত, সেই দিক বিবেচনা করলে সেক্ষেত্রে আওয়ামী লীগ জামাতের পক্ষে, আর জামাতের সঙ্গে আওয়ামী লীগের যেই কারণে দ্বিমত, সেই বিবেচনায় আমরা জামাতের পক্ষে। কারণ আওয়ামী লীগ সাঈদী সাহেবের সাথে বিরোধিতা করেছে জামাতের কারণে না, ইসলামের কারণে। এজন্য আমি বলে থাকি, সেদিন যদি সকল উলামায়ে কেরাম দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে তার পক্ষে দাঁড়াতো, যেরকম ভাবে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় হয়েছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যুদ্ধ চলছিল, সেই সময় তৎকালীন সুপার পাওয়ার রোম সম্রাট আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখেছিল, আমিরে মুআবিয়া, আমরা জানতে পারলাম তোমাদের খলিফা আলী তোমার উপরে অত্যাচার করছে, অন্যায় অবিচার করছে, তোমার হক নষ্ট করছে। আমরা এটা বরদাস্ত করতে চাই না, তোমাকে সাহায্য করতে চাই। কি দয়া! তুমি যদি প্রস্তুত থাকো, মনে করো আমাদের সাহায্য চাও, রোম সম্রাট তার পূর্ণ শক্তি দিয়ে তোমার পাশে দাঁড়াবার জন্য প্রস্তুত। আল্লাহর নবীর সাহাবী বুঝতে পেরেছেন আমার সঙ্গে খলিফাতুল মুসলিমিন আলীর দ্বিমত চলছে, এই সুযোগ নিয়ে কাফেররা মুসলিম ভূখণ্ডে আক্রমণ করার চক্রান্ত চালাচ্ছে। সেজন্য তিনি শুনুন কি উত্তর লিখেছিল। তিনি লিখেছিলেন, ইয়া কালবার রোম, ওহে রোমের কুকুর, ওহে রোমের কুত্তা, আমার সঙ্গে আমার খলিফার যুদ্ধ চলছে, এই সুযোগ নিয়ে যদি মুসলিম ভূখণ্ডের দিকে এক কদম বাড়াও, জেনে রাখবে আলীর পক্ষে যুদ্ধ করতে গিয়ে প্রথম যেই লোকটা জীবন দিবে সেই লোকটা অন্য কেউ নয়, সে হচ্ছে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। সঙ্গে সঙ্গে কুফফারদের বুঝতে পেরে বোঝা হয়ে গেছে, এক হুঙ্কারে সব চক্রান্ত ভেস্তে গেছে। আমাদের বাংলাদেশেও
ওলামায়ে কেরামদেরকে বিভিন্নভাবে বিভক্ত করার চেষ্টা করা হয়েছিল। কাউকে জঙ্গি, কাউকে রাজাকার, কাউকে অমুক তমুক বলে। জেনে রাখবেন এখনো সময় আছে। আমি বলছি ওরা আমাদেরকে অপমান করার জন্য এরকম অপমান করছিল। সেই লোকগুলো যখন আবার নিজেরা কারাগারে গেল, হাতে হ্যান্ডকাপ লাগলো, মাথায় হেলমেট লাগলো, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লাগলো, এবারে তাদেরকেও লোকেরা খুঁজে। কিন্তু জেনে রাখো, আমাদেরকে সুযোগ পেলে সালাম করতো, মুসাফা করতো, হাদিয়া তোবা দিত, আর ওদেরকে সুযোগ পেলে তার পরিবর্তে পচা ডিম আর সেরা জুতা দিয়ে তাদের স্বাগত জানায়। وتنزع الملك ممن تشاء وتعز من تشاء بيدك الخير لا إله সমস্ত ক্ষমতার মালিককে। ও মুসলিম, যদি এই কথা বিশ্বাস করো, আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, এবারে তোমার কাজ হচ্ছে লা ইলাহা বলে আল্লাহর পরিবর্তে যাদের পূজা করা হয়, আল্লাহর পরিবর্তে যারা আইন তৈরি করে, আল্লাহর পরিবর্তে যারা বিধানদাতা, আল্লাহর পরিবর্তে যাদের কাছে প্রার্থনা করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের পূজা করা হয়, সবগুলো বর্জন করে এক হাতে বর্জন। এরপরে ওয়ায়ুমিন বিল্লাহি ইল্লাল্লাহ বলে আল্লাহর পরিবার আনতে পারো। আল্লাহ বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত ওয়ায়ুমিন বিল্লাহ। কয়টা জিনিস হলো? মনে করুন একটা সিলিং ফ্যান লাগাবেন, একটা রড বাঁকা করা থাকে, ওটার নাম হলো অরোয়া। ওটার নাম কি? ওটা শক্ত করে লাগাতে হয়। এরপরে তার সঙ্গে ফ্যান লাগানো হলো, শক্ত করে লাগাতে হবে, নতুবা ছিঁড়ে পড়বে। আল্লাহ তাআলা বলছেন ফামাই ইয়াকফুর বিত্তাগুত, যে ব্যক্তি লা ইলাহা বলে সকল তাগুতকে বর্জন করলো, ওয়ায়ুমিন বিল্লাহি ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করলো, আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। ইসতামসাকা মা ক্বালা মাসাকা, শুধু মাসাকা নয়, ইসতামসাকা শক্তভাবে, মজবুতভাবে, কঠোরভাবে ধারণ করেছে। কি ধরেছে? বিল উরওয়াতিল উসকা, শক্ত হাতল, শক্ত মজবুত। সেই হাতল কোনো সাদের রড নয়, এই হাতল হচ্ছে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের সঙ্গে যুক্ত হয়ে গেছে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা। এইবারে আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামার ব্যাখ্যা বোঝা এসে গেছে। ও মুসলিম, তুমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে সত্যিকার দাঁড়াতে পারো, তাহলে তোমার শিকড় হচ্ছে মাটিতে, তোমার ডাল চলে গেছে কোথায়? তুমি দুই হাতে ধরেছো ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, শক্ত মজবুত হাতল ধরেছো। লা ইনফিসামা লাহা, দুনিয়ার কোন সাইলাব, ইহুদি সাইলাব, খ্রিস্টান সাইলাব, হিন্দু সাইলাব, কোনো গণতন্ত্র সমাজতন্ত্রের সাইলাব, কোন প্লাবন ওই যেমন ভাবে খেজুর গাছকে, তাল গাছকে ভাসিয়ে নিতে পারে না, ঠিক তেমনি ভাবে দুনিয়ার কোন প্লাবন, কোন সাইলাব তোমাকে ভাসিয়ে নিতে পারবে না, কারণ তোমার সম্পর্ক কার সাথে? তাকবীর, তাকবীর, সাবিলুনা, সাবিলুনা। এবারে প্রশ্ন হচ্ছে সাইলাব গুলো কি কি? লানফিসামা লাহা বলছেন, সাইলাব গুলো কি কি ভালো করে ওলামায়ে কেরামদের তোমাদের বুঝতে হবে। সাইলাব কোন পানির সাইলাব নয়, এই সাইলাব হচ্ছে দুনিয়াতে এক এক সময় এক একটা মতবাদ মাথা চড়া দিয়ে উঠবে। মুসলিম যখন ইসলাম লা ইলাহা ইল্লাল্লাহ বলে গ্রহণ করেছে, সে অটল থাকবে, তার একটা দিন আছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ বলেছেন তোমার একটা দিন আছে, আল্লাহ তোমার জন্য মনোনীত করেছেন, তার নাম হচ্ছে ইসলাম।
ইসলাম গ্রহণ করার পরে তুমি অন্য কোন দিনের দিকে ঝুঁকতে পারবে না, অন্য কোন দিনের কল্যাণ খুঁজবে না। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ইসলাম গ্রহণ করার পরে যদি কেউ অন্য কোন মতবাদ, অন্য কোন ধর্ম, অন্য কোন তন্ত্র মন্ত্র খুঁজে বেড়ায়, আল্লাহ বলেন ফালা ইউকবালা মিনহু, তার সালাত, সিয়াম, হজ, যাকাত, জিহাদকে তার কিচ্ছু গ্রহণযোগ্য হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সে কিয়ামতে ক্ষতিগ্রস্ত ফিরাউন, হামান, নমরুদ, আবু জাহেল, আবু লাহাবদের কাতারে উঠবে। প্রশ্ন হচ্ছে সেই সয়লাভগুলো কি কি? শুধু অন্য অন্য ধর্মের সয়লাভ নয়, এটা ভালো করে বুঝতে হবে। এক এক সময় এক একটা মতাদর্শ চলে আসে। এক সময় পৃথিবীর মানুষের সামনে চলে আসলো সমাজতন্ত্র, যারা মানুষকে বুঝালো কেউ খাবে তো কেউ খাবে না, তা হবে না, তা হবে না, কেউ 10 তলায় কেউ 5 তলায়, তা হবে না, তা হবে না, সব সমান করে ফেলবে। আর সমান করবে কিভাবে? এই বৈষম্যের মূল হচ্ছে ব্যক্তি মালিকানা। কেউ 10 কানি জমির মালিক, কেউ 1 করার মালিক, এটা চলবে না। এই জন্য সব মালিকানা, ব্যক্তি মালিকানা বাতিল করে দিয়ে সব মালিকানা হবে রাষ্ট্রের। জনগণ কাজ করবে, সমানভাবে ভোগ করবে। কথাটা শুনতে খুব ভালোই শোনা গেছিল। এই কারণে মানুষ দলে দলে সেদিকে ঝুঁকলো। মানুষ ঝুঁকলে আমার কোনো আপত্তি নাই, কিন্তু একদল আলেম সেই গোসা ইসরাইলের ভূমিকায় গিয়ে সমাজতন্ত্রকে ইসলামাইজেশন করার চক্রান্ত করা শুরু করল। তারা কিতাব লিখে ফেললো। ওলামায়ে কেরাম ভালো করে শুনুন, আল ইশতিরাকিয়াত বিল ইসলাম, ইসলামের সমাজতন্ত্র। তারা দলিল দিল, প্রায় 500 কিতাবের হাওয়ালা দিয়ে দলিল দিয়েছে। দলিল কি? সমাজতন্ত্র বলে কোনো ব্যক্তি মালিকানা থাকবে না, জমি জমা, কলকারখানা, আয় উৎপন্নের উৎসগুলো সব রাষ্ট্রের মালিকানায় থাকবে। জনগণ খালি কাজ করবে আর সমানভাবে খাইবে। আর কোরআনেও বলা আছে ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশা, জমিনের মালিক আল্লাহ, জনগণ না। কি মিলেই দিতেছেন। এরপরে এই জাতীয় যত আয়াত আছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, এই আয়াতগুলো লিখে, তাফসীর লিখে, হাদিস লিখে একেবারে 500 কিতাবের হাওয়ালা দিয়ে প্রমাণ করেছে সমাজতন্ত্রই ইসলাম। এরপরে যখন বিশ্বের মানুষ বুঝতে পারলো সমাজতন্ত্রের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, সমাজতন্ত্রের অবস্থা হচ্ছে মাথা ব্যথা দূর করার জন্য মাথা কেটে ফেলে দেওয়া। কিরকম? সমাজতন্ত্রে ব্যক্তি মালিকানা স্বীকার না করার কারণে দেশের সমস্ত জনগণকে শ্রমিক মজদুর বানানো হয়েছিল, আর মুসলিমেও কয়েকজন নেতা তাদের মালিক বনে গেছিল। 2 নম্বর সমস্যা দেখা দিল, ব্যক্তি মালিকানা না থাকার কারণে মানুষ হচ্ছে খুলিকাল ইনসানু হালুআ, লাভের লোভী। লাভ আছে, কাজ বেশি করবে। এখন যখন দেখলো কাজ যতই করি শেষ সময় দিন বেলা শেষে রুটি 2টাই, তখন কাজ কমাই দিল, উৎপন্ন বন্ধ হয়ে গেল। এরপরে সেই সমাজতন্ত্রীদের গর্দানে বড় বড় মূর্তিগুলোর গলায় রশি লাগিয়ে কেরেন দিয়ে টেনে ভেঙ্গে চুরে চুরমার করে দিল। তখন আবার ওই আলেমরাও ভোল পাল্টাই বলল, না না, সমাজতন্ত্রের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক। সাইলাম গোসাউন কা গোসা ইসাইল, এবারে ওই তুফান শেষ হয়ে গেছে, নতুন করে আর একটা তুফান আসছে, গণতন্ত্র। কি নাম? গণতন্ত্র। ও মুসলিম, তুমি ভালো করে শুনে রেখো, আদ-ডেমোক্রাতিয়াতু দীনুন মুস্তাকিল্লুন কামা আন্নাল ইসলাম দীনুন কামিলুন। ইসলাম যেমন একটা জীবন বিধান, জীবন ব্যবস্থা, গণতন্ত্র একটা আলাদা দিন, আলাদা ধর্ম। ইসলামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। গণতন্ত্রে বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। সমস্ত ক্ষমতার মালিক কে? আমি এটা কোরআন থেকে দেখালাম। 2 নম্বর, গণতন্ত্র বলে যেহেতু ক্ষমতার মালিক জনগণ, জনগণ ভোট দিয়ে সংসদে মেম্বার পাঠাবে, ওদের নাম হবে আইন প্রণেতা, ল মেকার। ওরা আইন বানাবে,
যে কোনো আইন পরিবর্তন করার ক্ষমতা ওদের আছে। ইসলাম বলে জনগণের কোনো আইন তৈরি করার ক্ষমতা নেই। আলা লাহুল খালক ওয়াল আমরু, যেটা সৃষ্টি যার, আইন চলবে কেবলমাত্র তার। অন্যতে বলছেন আলা লাহুল আল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি, আল্লাহ বিধান দেন, আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলার অধিকার কেউ নেই, বাদ দেওয়ার ক্ষমতা কারো নেই। আল্লাহ তাআলা আরো বলছেন, হে নবী ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, হে নবী আপনার প্রতি আমি একটি কিতাব নাযিল করেছি সত্য সহকারে। কেন নাযিল করেছি? তাবিজ লিখে, চিনির প্লেটে লিখে, মিশকো জাফরান দিয়ে লিখে ধুয়ে দিয়ে ভূত ছাড়াবার জন্য। কেন দিয়েছি? মানুষ পারলে পয়সার বিনিময়ে খতম করার জন্য। উলামায়ে কেরাম ভালো করে শুনুন, তাফসীরে মাআরিফুল কোরআনের সূরা বাকারা 41 নম্বর আয়াতে তাফসীরে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মৃত্যু ব্যক্তির ঈসা আলাইহিস সালামের জন্য পারিশ্রমিকের বিনিময়ে কোরআন খতম করা, দোয়া পড়া, ওজিফা পড়া সম্পূর্ণ হারাম। যে পড়ে সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি একবার একটা দাওয়াতে গেছেন। দাওয়াতে যাওয়ার পরে জানতে পারলেন এটা মুরতারের নামে 3 দিনা মিলাদ। থানভী রাহমাতুল্লাহ আলাইহি বিদআতের ব্যাপারে খুব কঠোর ছিলেন। তিনি বললেন মেজবানকে ডেকে যে হযরত খানা খাएंगे या দোয়া করেंगे, মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করব না খানা খাবো? अगर दुआ करेंगे खाना नहीं खाएंगे, खाना खाएंगे तो दुआ नहीं करेंगे। যদি খানা খাই তাহলে দোয়া করব না, দোয়া করলে খানা খাবো না। কারণ মুরতারের নামে দোয়া করে তার বিনিময়ে খাওয়াও যাবে না, পয়সা নেওয়া যাবে না। মেজবান বুঝতে পারলেন, বলেন হযরত খানা খা লিজি। পরিষ্কার হয়ে গেল কোরআন মৃত্যু ব্যক্তির জন্য পয়সার বিনিময়ে খতম করার জন্য আসে নাই। কোরআন রমজান মাসের চড়া মূল্যে হাফেজদেরকে বাজারে কোরবানির গরুর মতো চড়া মূল্যে বিক্রি করার জন্য আসে নাই। কোরআন এসেছে কেন? ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, হে নবী আমি আপনার প্রতি কিতাব নাজিল করেছি সত্য সহকারে। কেন নাজিল করেছি? লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, এই কিতাবের মাধ্যমে আপনি সংসদ চালাবেন, এই কিতাবের মাধ্যমে আপনি আদালত চালাবেন, এই কিতাবের মাধ্যমে ব্যাংক চলবে, শাসন চলবে। কে বলেছেন? এরপরে আল্লাহ তাআলা বলছেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون فاسقون জালিমুন। সূরা মায়দা 44, 45, 47 নম্বরে বলছেন ومن لم يحكم بما أنزل الله, যে ব্যক্তি আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, ওরাই কাফের, ওরাই জালিম, ওরাই ফাসিক। কে বলেছেন? এবারে আল্লাহ তাআলা বলছেন, আরো চমৎকার করে বলছেন সূরা নিসার 60 নম্বর আয়াত আল্লাহ বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন নাই যারা ইয়াজউমুনা দাবি করে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক, আপনার প্রতি নাযিলকৃত কিতাবের পরিমাণ এনেছে, কোরআন বিশ্বাস করে, অন্য সব কিতাব মানে, সব কিতাব মানে, মগর কিতাবের হুকুম মানতে রাজি না। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা দাবি করে আমরা কোরআন মানি, আসমানি কিতাব সবগুলোর পরিমাণ এনেছি, কিন্তু তারা কোরআনের শাসন মানতে রাজি না। আদালত চালায় ব্রিটিশের আইন দিয়ে, আদালত চালায় মানব রচিত আইন দিয়ে। ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ তাদেরকে বলা হয়েছিল লা ইলাহা বলে সব তাগুতকে উৎখাত করে দিয়ে, বর্জন করে, ঘৃণার সাথে ত্যাগ করে, এরপরে ওই উমিন বিল্লাহ ফামাইয়াকফুর বিত তাগুত, লা ইলাহা বলে তাগুতকে কুফর করা, প্রত্যাখ্যান করা, বর্জন করা,
ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করা, দুই হাত দিয়ে আরশের পায়া ধরতে বলা হয়েছিল শক্তভাবে, যাতে বাতিলের সাইলাব তাদেরকে ভাসিয়ে নিতে না পারে। কিন্তু গোসাউন কাগোসাই সাইলের দল কোরআনকে বাদ দিয়ে, কোরআনের শাসনকে বাদ দিয়ে তারা কোরআনকে নিয়ে গেছে অন্য কাজে। কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, সাবিলুনা সাবিলুনা। কোরআন আরো বলছে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন এই মুসলিমকে বলা হয় আসো আল্লাহর বিধানের দিকে, আসো আল্লাহর রাসূলের দিকে, কোরআন হাদিসের শাসন কায়েম করার দিকে আসো, কোরআন দিয়ে আদালত চালাবো, সংসদ চালাবো, কোরআন দিয়ে রাজনীতি চলবে, অর্থনীতি চলবে, সমাজনীতি চলবে, দেশ চলবে, সমাজ চলবে, পরিবার চলবে, তখন আল্লাহ বলছেন রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। সূরা নিসার 61 নম্বর আয়াত। আল্লাহ বলছে আপনি দেখবেন মুনাফিকগুলোরে ওরা আস্তে আস্তে ঘাড় মটকে অন্যদিকে চলে গেছে, কোরআনের শাসন মানতে রাজি না। এইবারে আল্লাহ আরো পরিষ্কার করছেন, একটু সামনে গিয়ে সূরা নিসার 65 নম্বর আয়াতে আলা ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, না আপনার রবের কসম ওরা মুমিন নয়। আল্লাহ কসম করে বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, খবরদার আপনার রবের কসম এরা মুমিন নয়। যত ঈমানের দাবি করুক, যত লা ইলাহা ইল্লাল্লাহ করুক, কোরআন মানি, হাদিস মানি, সব মানার দাবি যতই করুক, ওরা মুমিন নয়। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক মামলা মোকদ্দমার ক্ষেত্রে, বিচার ফয়সালার ক্ষেত্রে আপনার কাছে বিচার না নিয়ে আসবে, কোরআন হাদিসের কাছে বিচার না নিয়ে আসবে, কোরআনে আদালত কায়েম না করবে, শুধু কায়েম করাই না, সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, কোরআন হাদিসে যেই বিচার করবে, আপনি যেই শাসন করবেন, এই ব্যাপারে তাদের অন্তরে কোন রকম দ্বিধা দ্বন্দ্ব সংশয় থাকতে পারবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণভাবে নির্দ্বিধায়, নিঃসংকোচে, নিঃসন্দেহে যতক্ষণ পর্যন্ত কোরআনের আইনকে মেনে নিতে না পারবে, অতক্ষণ পর্যন্ত ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসমেরা মুমিন নয়। কে করেছেন? ভারতবর্ষ বিজয় করেছেন। এমনকি এই যুগে তালেবানরা যেইভাবে আফগানিস্তান বিজয় করেছে, কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর নবীর দ্বীনকে বিজয় করতে চাও, নবীর তরিকায় বিজয় করতে হবে। নবীর মধ্যেই রয়েছে উত্তম আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অন্য কোন আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ, কার্ল মার্কসের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ, লেনিনের আদর্শে ইসলাম কায়েম হতে পারে না। ভাইয়েরা আমার, মনে রাখতে হবে কোন বাতিল তরিকায় ইসলামের বিজয় হতে পারে না। যদি বাতিল তরিকায় বিজয় হয়েও যায়, সেই তরিকার মাধ্যমে আল্লাহর নবীর মদিনার ইসলাম কায়েম হবে না। আব্রাহাম লিঙ্কনের ইসলাম কায়েম হতে পারে, কার্ল মার্কসের ইসলাম কায়েম হতে পারে, মদিনার ইসলাম কায়েম হতে পারে না। কারণ আল্লাহ বলেন নাই, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন সূরা আনআমের 116 নম্বর আয়াত, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ। আপনি বলবেন গণতন্ত্রে ভোট নেওয়া হয়, ইসলামের সূরার মতো সূরা আছে। ভালো করে বুঝুন, কোরআনের সূরা আনআম 6 নম্বর সূরার 116 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়াইন তুতি আকসারা মান ফিল আরদ, হে নবী আপনি যদি পৃথিবীর বুকে যে সমস্ত মানুষ বিচরণ করে, চলাচল করে, এই মদখোর, জুয়াচোর, সুদখোর, বাবাখোর, মাজার পূজারী, জুয়াচুরি, সবগুলোর সমান ভোট নিয়ে
সংখ্যাগরিষ্ঠের মতের অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, জেনে রাখবেন ওইরা আল্লাহর পথ থেকে আপনাকে গোমরাহ করবে, পথভ্রষ্ট করবে, পদচ্যুত করবে। ইয়াত্তাবিউনা ইল্লা যান্না ওয়া ইন হুম ইল্লা ইয়াখরুসুন। কারণ বেশিরভাগ লোক আন্দাজে কথা বলে, আন্দাজে ভোট দেয়। ওরা ভালো মন্দ যাচাই করার যোগ্যতা রাখে না। ওরা আহলুল হল্লে ওয়াল আকদ নয়। ইসলামী শূরা হলো আহলুল হল্লে ওয়াল আকদে বিচক্ষণ, নেতা নির্বাচনের যোগ্য, দিনদার, মুত্তাকি, আলেম ওলামা। এদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচিত হবে, খলিফা নির্বাচিত হবে। এটার নাম শূরা। আর গণতন্ত্রের মাধ্যমে সমস্ত মদখোর জুয়াচোরের ভোটের সমান গুরুত্ব দেওয়া হয়। এটা ইসলাম মূল্যায়ন করে না, গুরুত্ব দেয় না। এটাকে যদি কোনো ব্যক্তি শূরা বলে, আমি বলবো গুসাউন কা গুসাইস সাইল। আল্লাহ নবী যে বলেছেন সেই ভাসমান খড়কুটার মতো এই লোকগুলো গণতন্ত্রের জোয়ারের সঙ্গে নবীর দিনকে বাদ দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহ বাদ দিয়ে গণতন্ত্রের সাইলাবের সঙ্গে খড়কুটায় ভেসে যাচ্ছে। ওয়ালাকিন্নাকুম গুসাউন কা গুসাইস সাইল। ও মুসলমান, ভালো করে জেনে রাখো, আল্লাহ বলছেন আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা। এর ব্যাখ্যা আমি বলেছি সূরা বাকারার 256 নম্বর আয়াত, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। এইবারে একটা বিপরীত আয়াত তোমাদেরকে শোনাই, এরই ব্যাখ্যা। কোরআনের একটা সুন্দর আয়াত, আল্লাহ তাআলা বলছেন, কি সুন্দর আয়াত, সূরা হজ 22 নম্বর সূরা 31 নম্বর আয়াত, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা। যেই ব্যক্তি লা ইলাহা বিশ্বাস করে নাই, ঈমান আনছে ঠিকই, ইউমিন বিল্লাহি আল্লাহ বিশ্বাস করে, নামাজ বি করে, রোজা বি করে, হজ বি করে, যাকাত বি দেয়, সব করে, কিন্তু ফামাইয়াকফুর বিত্তাগুত করতে পারে নাই, তাগুতের সঙ্গে বন্ধুত্ব আছে। ও মুসলমান, কোরআন বলছে না না, তুমি লা ইলাহা বলে সব বাড়া করেছো, বর্জন করেছো। তোমার জন্য ইব্রাহিমের মধ্যে আদর্শ রয়েছে। সূরা মুমতাহানা 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিমা ওয়াল্লাযীনা মা। তোমাদের জন্য ইব্রাহিমের মধ্যে এবং তার সঙ্গীদের মধ্যে আদর্শ রয়েছে। কি আদর্শ আছে, কি করেছে তারা? আল্লাহ বলছেন, ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বলেছে, ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের থেকে বারা করছি, লা ইলাহা বলে তোমাদেরকে বর্জন করছি, তোমাদেরকে কুফর করছি, তোমাদেরকে প্রত্যাখ্যান করছি, তোমাদেরকে ঘৃণা করছি। কাফার বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, আমরা তোমাদের থেকে এবং তোমরা আল্লাহর পরিবর্তে যাদের পূজা করো তাদের থেকে বারা করছি। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। ওয়াবাদা বাইনানা ওয়া বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা আবাদা, তোমাদের সঙ্গে আমাদের চির শত্রুতা, চির ঘৃণা, চির বিদ্বেষ শুরু হয়ে গেছে। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না ইল্লাল্লাহ বলে এক আল্লাহর ঈমান আনবে, এক আল্লাহর বিশ্বাস করবে, এক আল্লাহর ক্ষমতা, এক আল্লাহর আইন মেনে না নেবে, অতক্ষণ পর্যন্ত তোমাদের সঙ্গে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহর সম্পর্ক বাড়া করছি, ছিন্ন করছি, বাড়া প্রত্যাখ্যান করছি, কুফর করছি, ঘৃণার সাথে বর্জন করছি। ভাইরা আমার, আল্লাহ বলছেন যার লা ইলাহা ক্লিয়ার নাই, ওই যে লা ইলাহা এক হাত, ইল্লাল্লাহ এক হাত দিয়ে আরশের পায়া ধরেছিল, দুনিয়ার কোনো সায়লা তাদেরকে বিচ্ছিন্ন করতে পারবে না বলা হয়েছিল। কিন্তু যদি লা ইলাহা ক্লিয়ার না থাকে, আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহ বলছেন ওয়া মান ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তি শিরিক করলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, তার এক হাত ছুটে গেছে, আরশ থেকে ছিটকে পড়ে গেছে। খাররা মিনাস সামা, আসমান থেকে ছিঁড়ে পড়ে গেছে। ফাতাখতাফুহু তায়রু, এরপরে পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? কোরআন বলছে, কোরআন, ফাতাখতাফুহু তায়রু, পাখি তাকে ছো মেরে নিয়ে গেছে।
আমি ওলামায়ে কেরাম জিজ্ঞেস করতে চাই, এইখানে মানে কোন পাখি? এটা কি চিল পাখি, না বাস পাখি, না মাছরাঙ্গা, না অন্য কোনো পাখি? না, এই সমস্ত কোনো পাখি নয়। এই পাখি হচ্ছে ইহুদিয়াত, নাসরানিয়াত, এই বৌদিয়াত, এই হিন্দুইয়াত। এই পাখি হচ্ছে গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, কাদিয়ানি, বেদাতি। এই চতুর্দিকের পাখি তাকে ছো মেরে নিয়ে যাবে। ক্লিয়ার নাই, তাওহীদ ক্লিয়ার নাই। সে গোসা উনকা গোসা ইসরাইল, বাসমান খড়কুটা, বুদবুদ, ফেনা, ময়লা আবর্জনা, তাকে পাখি আসমান থেকে ছিটকে পড়ে গেছে। ওরে পাখি ছো মেরে নিয়ে নাস্তিক বানাবে, মুরতাদ বানাবে, ইহুদি বানাবে, খ্রিস্টান বানাবে, বেদাতি বানাবে, কাদিয়ানি বানাবে, আহলে কোরআন বানাবে, বিভিন্ন বেদাতি বানাবে, মাজার পূজারি বানাবে, পেট পূজারি বানাবে, কিন্তু সে মুসলিম হতে পারে না। ফাতাখতাফুহু তাইর। আর যদি কোনো ফেরকায় তাকে গ্রাস না করে তাহলে কই যাবে? আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আর এক দল আছে, তারা কোনো বেদাতের মধ্যে যায় নাই, কোনো কিছুতেই নাই। আল্লাহ বলেন ওরা নিষ্ক্রিয় হয়ে কোনো একটা মরুভূমিতে গিয়ে পড়ে থাকবে, মরে থাকবে। ওর দ্বারা দুনিয়ায় কিছু আসে যায় না। তুমি মুমিন, তোমার একটা পরিচয় আছে। সে পরিচয়টা কি? তুমি আল্লাহর সৈনিক। কার সৈনিক? এবার এই হাদিসের শেষ অংশে আসতেছে। আল্লাহর নবী পরিষ্কার করে দিলেন, গোসাউন কা গোসা ইসরাইল, ভাসমান খড়কুটার মতো। কিন্তু যারা সত্যিকার অর্থে লা ইলাহা ইল্লাল্লাহ বলে অটল থাকবে, আল্লাহ বলছেন তারা ভাসমান খড়কুটা নয়। তাদেরকে দুনিয়ার কোনো ছায়া বিচ্ছিন্ন করতে পারবে না। কারণ তাদের সম্পর্ক হচ্ছে, তাদের পা জমিনে, তাদের হাত রয়েছে আরশের সঙ্গে। দুনিয়ার কোনো শক্তি তাদের বিচ্ছিন্ন করতে পারবে না। কারণ আল্লাহ বলেছেন, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন, দুনিয়ার নরেন্দ্র মোদীর যত সুপার পাওয়ার হোক না কেন, আণবিক বোমা, পারমাণবিক বোমা হোক না কেন, ক্ষেপণাস্ত্র আছে, ওর পুলিশ আছে, ওর মিলিটারি আছে, আমেরিকার সৈনিক আছে, ট্যাঙ্ক আছে, বিমান বাহিনী আছে, জিনেক ওদের সব আছে। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা আছে, ওদের অস্ত্র আছে, মাওলা নাই। ওয়ান্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। এই কারণে এবারে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে গোসাউন কা গোসা ইসরাইল, ভাসমান খড়কুটার মতো দুনিয়ার এক এক সময় এক এক সায়লাব আসতে ভেসে যাচ্ছে। কাদিয়ানির সায়লাব, গণতন্ত্রের সায়লাব, এখন নতুন করে আরেকটা সায়লাব শুরু হয়েছে। ও মুমিন, ভালো করে শুনে রেখো, এটা হচ্ছে ওয়াহদাতুল আদিয়ান। ওয়াহদাতুল আদিয়ান, সব ধর্মই সঠিক। এর পক্ষে অনেক আলেম তৈরি হয়ে গেছে। গোসাউন কা গোসা ইসরাইল এখানেও ভিড়ে গেছে। তুমি জেনে রাখবে, আল্লাহর নবী একদিন বসে আছেন, আবু বকর ওমরও সেখানে আছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওরাতের একটা খণ্ড নিয়ে আসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তাওরাতের মধ্যে অনেক ভালো ভালো জিনিস পাই, আফানাকতুবু বা'দাহা, কিছু কি লিখে রাখবো? এই বলে তিনি আল্লাহর নবীর সামনে তাওরাতের খণ্ড পড়া শুরু করছেন। আল্লাহর নবীর চেহারার দিকে উনি লক্ষ্য করেননি। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দেখলেন আল্লাহর নবীর চেহারা রাগে ক্ষোভে লাল হয়ে গেছে। আবু বকর বলে উঠলেন, সাকিলাতকা সাওয়াকিলু ইয়া ওমর, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস, ওমর তুই যদি মরে যেতিস। ওমর তাকালো, বুঝতে পারলো আমি এই তাওরাত পড়ে আল্লাহর নবী প্রচন্ডভাবে রাগান্বিত হয়েছেন। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা তওবা করলেন, নিজের ইসলামকে নবায়ন করলেন,
ঘোষণা করছেন রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। ইসলামকে নতুন করে নবায়ন করলেন। এবারে আল্লাহর নবী কি বলছেন ভালো করে শুনুন। গোসা উনকা গোসা ইসরাইলের কারণে আজকে দুনিয়ার কাফেরদের খুশি করার জন্য যারা পোপের দরবারে গিয়ে ওয়াহদাতুল আদিয়ানের জন্য প্রচার চালায়, ভালো করে শুনে রাখুন আল্লাহর নবী কি বললেন। ওমর, তুমি আমার সামনে তাওরাত পাঠ করছো, জেনে রাখো এই তাওরাত যেই নবী মুসার উপরে নাযিল হয়েছিল, আল্লাহি লাউ কানা মুসা হাইয়ান, আজকে যদি সেই মুসা জীবিত থাকতো, ওয়াদরাকা নবুওয়াতি, আর আমার নবুয়ত কাল পেত, মা ওয়াসিআহু ইল্লা ইত্তিবাই, তাহলে মুসা নবী পর্যন্ত পরকালে মুক্তির কোনো উপায় ছিল না আমার উম্মতের অন্তর্ভুক্ত হওয়া ছাড়া। পরিষ্কার হয়ে গেল ইসলাম আসার পরে অন্য যে কোনো ধর্ম যদি কোনো ব্যক্তি গ্রহণ করে, একজন মুসলিম তাকে সফল হবে, মুক্তি হবে, নাজাত হবে, এই কথা বিশ্বাস করতে পারে না। গোসা উনকা গোসা ইসরাইলের দল এখানে এসে গেছে। সেজন্য আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে গোসা উনকা গোসা ইসরাইল বাসমান খড়কুটার মতো, ময়লা আবর্জনার মতো, কচুরি পাদার মতো, ফেনার মতো হবে, এর কারণটা কি? আল্লাহর রাসূল বললেন, তোমাদের অন্তরে অহন ঢুকিয়ে দেবে। অহন কি বললেন? ওহানুন, ওহান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ওয়ামাল ওয়াহান ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী মেহেরবানি করে বলুন ওহান কি জিনিস, ওহান কি জিনিস? ও যুবক ভালো করে শুনে রেখো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। ওহান হচ্ছে দুইটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা, দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে যাওয়া, দুনিয়ার মন্ত্রিত্ব পাওয়া, দুনিয়ার এমপি পাওয়া, দুনিয়ার বাড়ি গাড়ি, সুন্দরী নারী বিয়ে করা, দুনিয়ার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার সব কিছু তার কাছে পছন্দ হবে, প্রিয় হয়ে উঠবে। আল্লাহর রাস্তায় জীবন দিতে অস্বীকার করবে, অপছন্দ করবে। ও মুসলমান, আল্লাহর নবী বলেছেন তারা দুনিয়ার দিকে আকৃষ্ট হয়ে যাবে। কিভাবে মন্ত্রিত্ব পাওয়া যায়, এমপি পাওয়া যায়, কিভাবে দুনিয়ার কাফেরদেরকে খুশি করা যায়, কিভাবে ওদের সঙ্গে মিলেমিশে বন্ধুত্ব করা যায়। ওয়াকারাহিয়াতুল মাউত, ও সাহাবীরা, তোমরা যেরকম ভাবে আল্লাহর রাস্তায় জীবন দিতে খুশি হও, ওরা আল্লাহর রাস্তায় জীবন দিতে পছন্দ করবে না। আর সেজন্য নবীর জেহাদগুলোকে, আয়াতগুলোকে পরিবর্তন করবে। জেহাদের আয়াতকে গণতন্ত্র দিয়ে ব্যাখ্যা করবে, জেহাদের আয়াতগুলোকে নফসের জেহাদ বলবে। আল্লাহর নবী বলেছেন, ও মুসলিম শুনে রেখো, ওয়ালা ওয়াদিতু আন উকতালা ফি সাবিলিল্লাহি সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। আমার মন চায় আমি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আবার জীবিত হই, আবার শহীদ হই, আবার জীবিত হই, আবার শহীদ হই। যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা ছিল, কোরআন পরিষ্কার বলছে, লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা। হে নবী, আল্লাহ তাআলা আপনার আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী আল্লাহর রাস্তায় জীবন দেওয়ার জন্য বারবার আল্লাহর দরবারে আকাঙ্ক্ষা পেশ করছেন। মনে রাখতে হবে, আমি বলে থাকি তোমার আমার চেয়ে নবীর চেহারা অনেক সুন্দর ছিল, তোমার আমার তাকওয়ার চেয়ে নবীর তাকওয়া অনেক বেশি ছিল, তোমার আমার তাহাজ্জুদের চেয়ে নবীর তাহাজ্জুদের পরিমাণ বেশি ছিল, তোমার আমার সালাত সিয়াম হজ যাকাতের চেয়ে নবীর হজ যাকাত বেশি ছিল, তোমার আমার মর্যাদা আল্লাহর কাছে যতটুকু নবীর মর্যাদা তার চেয়ে কোটি কোটি গুণ বেশি ছিল। সেই নবীকে তায়েফের ময়দানে মার খেতে হয়েছে, উহুদের ময়দানে দান শহীদ করতে হয়েছে। ও মুসলমান, তুমি কি চিন্তা করেছ, তুমি কি চিন্তা করেছ কেন নবীকে এত মার খেতে হলো? কোরআন বলছে, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ
ও মুমিন ও যুবক, তুমি কি মনে করেছ তুমি জান্নাতে এমনিতেই চট করে ঢুকে পড়বা? এখন একটা শব্দ বেরোছে, কি? চট করে ঢুকে পড়বে। ভালো করে শুনুন যুবক ভাইয়েরা, এটা মাঝে মধ্যে পরীক্ষা করে এদেশের ভিতরে তার যে চামচারা আছে, দালালরা আছে, তাদেরকে লাগিয়ে দিয়েছে এদেশের ছাত্র জনতা মুসলিম উম্মার মধ্যে ফাটল ধরাবার জন্য চক্রান্ত লাগিয়ে দিয়েছে। মাঝে মধ্যে দেখে তাদের চক্রান্ত কি পরিমাণ সফল হয়েছে। যদি দেখে যে হ্যাঁ এখন তাদের মধ্যে ঐক্য নাই, তখন সে ঠিকই চট করে ঢুকে পারবে। কিন্তু আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই, তুমি চট করে ঢুকে পড়ো। বিডিআর বিদ্রোহের নামে অসংখ্য বিডিআরকে সেনা সদস্যদেরকে হত্যা করেছ। আমরা অপেক্ষায় আছি তুমি কবে চট করে ঢুকে পড়বে। তোমাকে গ্রেফতার করে আদালতে বিচারের মাধ্যমে বিডিআর বিদ্রোহের নামে যাদের হত্যা করেছ তাদের বিচার করে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য তৈরি আছে। তুমি চট করে ঢুকে পড়ো। শাপলা চত্বরে রাতের অন্ধকারে বাতি বন্ধ করে দিয়ে হাজার হাজার তাওহীদি জনতার রক্তে সেদিন রাজপথ রঞ্জিত করেছ। এদেশের তাওহীদি জনতা তোমার জন্য অপেক্ষায় রয়েছে। তুমি চট করে কবে ঢুকে পড়বে? শাপলা শহীদদের হত্যার বিচার করে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য তাওহীদি জনতা অপেক্ষা করছে। তুমি চট করে ঢুকে পড়বে। তোমার অবৈধ স্বামীকে গুজরাটের কসাই, বাবরি মসজিদ হত্যাকারী সন্ত্রাসী নরেন্দ্র মোদীকে বাংলাদেশে আনতে গিয়ে ব্রাহ্মণবাড়িয়াতে হাটহাজারীতে অসংখ্য তালেবুল ইলমদের রক্ত ঝরিয়েছ। আমরা অপেক্ষায় আছি তুমি কবে চট করে ঢুকে পড়বে। বাংলার জনগণ ব্রাহ্মণবাড়িয়ার হাটহাজারী শহীদদের বদলা নিতে গিয়ে তোমার বিচার করে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য প্রস্তুত হয়ে আছে। তুমি চট করে ঢুকে পড়ো। জুলাই আগস্টে স্কুলের মাদ্রাসার 10 বছর 12 বছরের ছাত্র কচি কচি বাচ্চাদের প্রতি তোমার মায়া হলো না। তোমার শাসন ক্ষমতা টিকে রাখার জন্য বাচ্চাদের বুকে গুলি চালিয়েছ। একটা শিশু মানুষকে পানি খাওয়াবার জন্য পানি লাগবে বলে পানি বিতরণ করছিল, ওই যুবককেও তুমি গুলি করেছ। আসো জুলাই আগস্টের শহীদদের বদলা নিতে গিয়ে তোমাকে ফাঁসির মঞ্চে ঝুলাবার জন্য এদেশের ছাত্র জনতা দীর্ঘ অপেক্ষায় বসে আছে। ভাইরা আমার, ওই হাদিসের শেষে আমি একটা হাদিস নিয়ে আজকে আলোচনা করেছি। ওই হাদিসের শেষে আর একটা কথা আছে, যখন তোমাদের মধ্যে হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত ঢুকে যাবে, তোমাদের মধ্যে তোমাদের প্রতি আল্লাহ তাআলা যে কাফেরদের ভিতরে একটা ভয় ঢুকিয়ে দিয়েছেন, মাহাবা রব ঢুকিয়েছেন, এটা উঠে যাবে। এজন্য কোরআন বলছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। লা ইলাহা ইল্লাল্লাহর মাধ্যমে এতক্ষণ পর্যন্ত যেই রশিকে ধরতে বলা হয়েছে, দুই হাতে শক্তভাবে যেই রশিকে ধরতে বলা হয়েছে, আল্লাহ বলছেন হাবলুল্লাহিল মাতিন হুয়াল কোরআনুল আযীম। আল্লাহর কোরআনকে শক্তভাবে ধরতে হবে, বিচ্ছিন্নভাবে নয়। কোরআন বলছে বিহাবলিল্লাহি জামিআন, ঐক্যবদ্ধভাবে। এই জন্য কোরআন বলছে ওয়ালা তাতিউল্লাহ ওয়া রাসূলাহু। এই যুবকেরা, খবরদার আল্লাহর ইতাআত করবে, রাসূলের ইতাআত করবে, কিন্তু পরস্পর ওয়ালা তানাযাউ, পরস্পর ঝগড়া বিবাদে লিপ্ত হয়ো না। অমুকে মাদ্রাসায় পড়া, অমুকে স্কুলে পড়া, অমুকে জেনারে শিক্ষিত, অমুকে আরবি শিক্ষিত,
আজকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের ছাত্র জীবনে আমরা দেখেছি স্কুল সে ছাত্র আলাদা, মাদ্রাসা আলাদা, কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে সেই ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে মাদ্রাসার ছাত্র, স্কুলের ছাত্র, এমনকি ইংলিশ মিডিয়ামের ছাত্র পর্যন্ত মাদ্রাসার ছাত্রদের কাঁধে কাঁধ মেরে মাঠে নেমেছে। এটা ইসলামের বিজয়ের লক্ষণ। ইনশাআল্লাহ যেদিন যুবকদের মধ্যে এই ঐক্য আরো মজবুত হবে, আল্লাহ বলছেন সেদিন ইনশাআল্লাহ ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো চিন্তা নেই, তোমরা হীনমন্য হইও না, তোমরা চিন্তান্বিত হইও না। ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা হবে বিজয়ী ইন কুনতুম মুমিনিন। শর্ত হচ্ছে কি? যদি সত্যিকার লা ইলাহা ইল্লাল্লাহ বলে মুমিন হতে পারো। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তানাজাউ, খবরদার পরস্পরের ঝগড়া করো না, মতবিরোধ করো না। ফাতাফশালু, তাহলে জেনে রাখবে তোমরা দুর্বল হয়ে যাবে, তোমরা হীনমন্য হয়ে যাবে, ভীত হয়ে যাবে। ওয়া তাযহাবা রিহুকুম, দুশমনের অন্তরে যে তোমাদের প্রভাব আছে, তোমাদের প্রতি ভয় আছে, এই ভয়টা চলে যাবে। আজকে আমরা দেখতে পাচ্ছি যেই হিন্দুরা 700 বছর পর্যন্ত মুসলিমদের গোলামি করেছে, আজকে সেই হিন্দুরা মুসলমানদের চ্যালেঞ্জ করে इंडिया मिছিল करे हिंदू हिंदी हिंदुस्तान जबन भेजो पाकिस्तान, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए पाकिस्तान या भेजेंगे कब्रिस्तान। শুধু এ পর্যন্তই নয়, তাদের সাহস এত বেড়ে গেছে 18 কোটি তাওহীদি জনতার দেশে বাংলাদেশে ইসকন নামক এক সন্ত্রাসী সংগঠন দিনে দুপুরে আমাদের একজন মুসলিম ভাইকে পিটিয়ে মারার মতো দুঃসাহস দেখিয়েছে। আমি বাংলাদেশ সরকারকে যা বলতে চাই, আওয়ামী দুঃশাসনের সময় আমাদের আলেমদেরকে মুসলিম যুবকদেরকে নানা অজুহাতে জঙ্গি বানিয়ে নিষিদ্ধ সংগঠনের সদস্য বানিয়ে গ্রেফতার করেছে, আমাদেরকে পায়ে রশি লাগিয়ে উপরে পা ঝুলিয়ে মাথা নিচের দিকে ঝুলিয়ে পিটিয়েছে, আমাদেরকে বেরি করে রেখেছে। আর এখন এই সন্ত্রাসী সংগঠন ইসকন বাংলাদেশে সন্ত্রাস করছে, এদের কিছু বলা হচ্ছে না। আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, ইসকন নামক এই সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করে সন্ত্রাসী সন্ত্রাসগায়িত করে এদের সকলকে গ্রেফতার করে অবিলম্বে এদের বিচারের আওতায় আনা হোক, নতুবা ইনশাআল্লাহ টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত যদি গণজোয়ার শুরু হয়, তাওহীদের জোয়ার শুরু হয়, ইসকন নয় শুধু হাসিনা যেরকম পালিয়েছে, ইসকনের সদস্যরা হাসিনার দোসররা বাংলাদেশ ছেড়ে এক কাপে দিল্লি পালাতে বাধ্য হয়ে যাবে। পরিষ্কার আমাদের বার্তা হচ্ছে, ইসলাম আল্লাহর নবীর মাধ্যমে যেভাবে বিজয় হয়েছে, সাহাবায়ে কেরামদের মাধ্যমে যেভাবে বিভিন্ন দেশ বিজয় হয়েছে, বর্তমানেও যেভাবে এক একটি দেশ ইসলামের ছায়া তলে আসছে, বাংলাদেশেও ইসলাম সেভাবেই আসবে। সেজন্য তোমাদের দুইটা কাজ করতে হবে। খবরদার, বারবার একই ভুল করা যাবে না। উল্টা পাল্টা খুচরা খুচরা দল করে কেউ তোমরা পাহাড়ে হিজরত করো, কেউ আবার ইমাম মাহাদির সেনাপতি বনে গেছে। ইমাম মাহাদি এসে গেছে, ইমাম মাহাদিকে পরিচয় করার জন্য ইমাম মাহমুদ এসে গেছে। আমি পরিষ্কার বলতে চাই, আল্লাহর নবী ভবিষ্যৎবাণী করেছেন,
ইয়াকুনু ফি আখিরিজ জামানে দাজ্জালুন কাজ্জাবুন। ওহে যুবকেরা, ভালো করে শুনে রাখো, আল্লাহর নবী পরিষ্কার বলেছেন, আমার উম্মতের ক্রান্তি লগ্নের শেষ জামানায় অসংখ্য দাজ্জাল বের হবে, মিথ্যাবাদী বের হবে। কুল্লুহুম ইয়াতুনাকুম মিনাল হাদিস। তারা হাদিস বলবে। তারা কি বলবে? কেমন হাদিস বলবে? আমি জেলখানায় পেয়েছি ইমাম মাহমুদ, সে নাকি ইমাম মাহাদিকে পরিচয় করিয়ে দিবে। উত্তরবঙ্গে বের হয়ে গেছে, অনেক লোক তার কাছে বায়াত দিচ্ছে, নেটে গিয়ে দেখবেন। কিছু লোক আমাদের ভালো ভালো ছেলে পেলেছিল, তারাও সেই খপ্পরে পড়ে গেছে, হাদিস বানায়। আমি জিজ্ঞেস করা হাদিসগুলো কোথায় পেয়েছে? ও তো হাদিস পড়তেও জানে না। এটা কিতাবুল ফেরদাউসে আছে। কিসে আছে? এই কথা আল্লাহ নবী বলেছেন, এরকম যে বলবে। শুনুন ভালো করে, মেশকাতের ভিতরে হাদিসগুলো আছে। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, তারা এমন কিছু নতুন নতুন হাদিস তৈরি করবে, বানাবে। হাদিস বানাবার ফ্যাক্টরি গুগল। বাংলায় হাদিস লিখে আরবি অনুবাদে পাঠিয়ে দাও, হাদিস হইয়া চলে আসবে। গুগলের হাদিস, নবীর হাদিস না, কার হাদিস? শায়েখ গুগলের হাদিস। এই শায়েখ গুগল হাদিস বানাই দেয়। ওদের কাছে শায়েখ গুগলের হাদিস আছে। ওই হাদিসে দেখলাম লেখা আছে বেলাল ইবনে বারা, মানে বেলালের বাপের নাম কি তাও জানেন। ইয়াতুনাকুম মিনাল আহাদিস, ওরা তোমাদের কাছে এমন এমন হাদিস নিয়ে আসবে, মা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম, যেই হাদিস কোনোদিন তোমরাও শুনো নাই, তোমাদের বাপ দাদাও শুনে নাই। নতুন নতুন হাদিস বুখারীতে নাই, মুসলিমে হাদিসের কোনো কিতাবে নাই। নতুন করে তারা বানাবে। আল্লাহ বলছেন, ফাইয়াকুম আইয়াহুম লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম। খবরদার খবরদার, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকে তোমাদের থেকে দূরে রাখো। তোমরা তাদের কাছে যাবে না। তাদেরকে এরকম কোন ফিতনা নিয়ে কেউ ঢুকে ওদের গ্রেফতার করে উত্তম মাধ্যম দিয়ে তারপরে প্রয়োজনে কবরে পাঠিয়ে দাও। ক্যান্সারের চিকিৎসা মলম দিলে কাজ হয় না। পরিষ্কার বার্তা। কেউ পাহাড়ে হিজরত করে গেছে। কে তোমাকে হিজরত করতে বলেছে? পাহাড়ে কোন আলেম বলেছে? জেনে রাখবে, ওলামায়ে কেরাম তাদের ছাত্র জীবন থেকে বুড়া হওয়া পর্যন্ত ইসলামের খেদমত করে। তাদের মূল্যায়ন করো, তাদের সম্মান বুঝো। তোমার মতের সঙ্গে মিলল না বলে তিনি মুনাফিক হয়ে গেছে, অমুকে মুরতাদ হয়ে গেছে। এসব ফতুয়া বাদ দাও। চিংড়ি মাছ যখন পচে তখন মাথার দিক থেকে পচা শুরু হয়, কারণ চিংড়ি মাছের মাথায় পায়খানা থাকে। ও সামনে যখন আগায় তখন আস্তে আস্তে আগায়, ধাক্কা খেলে এক ধাক্কার পিছনে চলে যায়। বিশেষ করে জেনারেল ভাইদেরকে বলবো, তোমরা ইসলামে নতুন করে এসেছে, ইসলামকে ভালো করে শিখো। ওলামায়ে কেরামদের মর্যাদা জানো, তাদের নেতৃত্বে ঐক্যবদ্ধ হও। জেনে রাখবে, যে কোনো আন্দোলন সফল হতে হলে তিনটা জিনিসের প্রয়োজন: আলেমদের নেতৃত্ব, যুবকের রক্ত, ধনীদের অর্থ। এই মাহফিল করতেও তো অর্থ লেগেছে, তাই না? তাহলে অর্থ না হলে কেমনে চলবে? একজন ওসমান লাগবে, আলী লাগবে, হামজা লাগবে। আর এই তিন শক্তি মিলে ইনশাআল্লাহ আন্দোলন সফল হবে। সেজন্য তোমাদের বলবো, আরো একটা ফিতনা বর্তমান বড় আকারে দেখা দিয়েছে। আহলে কোরআন, আমি কত কথা বলবো, অনেক সময় হয়ে গেছে, ওলামায়ে কেরামদের সঙ্গে বেয়াদবি হচ্ছে। আহলে কোরআন নামক একটা ফিতনা শুরু হয়েছে। এদের কথাগুলো সুন্দর লাগে, কোরআন মানবে, হাদিস দরকার কি? জেনে রেখো, কোরআনের 33টা আয়াত আছে, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আনুগত্য করো আল্লাহ, আনুগত্য করো রাসূলের। এটা এরকম অল্প কথায় বলছি। আল্লাহ কোরআনে বলেছেন, আকিমুস সালাত, সালাত কায়েম করো। কিন্তু সালাত শুরু হবে কিভাবে, রুকু কেমনে, সেজদা কেমনে, কোনটা আগে কোনটা পরে, এই সব
সবগুলো দেখাবার জন্য পাঠিয়েছেন কাকে? রাসূলকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে সালাত আদায় করেছেন ওটাই আকিমুস সালাতের ব্যাখ্যা, ওটাই হাদিসে আছে। এই কারণে কোরআন বলছে রাসূলের দায়িত্ব হচ্ছে ইয়াতলু আলাইহিম আয়াতিহি, একদিকে আল্লাহর আয়াত তেলাওয়াত করে শোনাবে, আর পরে কি করবে? ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তালিম দিবেন। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে যে তালিম দিয়েছিলেন, তালিম দিয়েছেন, সেই তালিমটা কোথায় আছে? যদি বলো ওইটাই কোরআন, তো তালিমের কি দরকার? তেলাওয়াতে কোরআন তো আগেই আছে। তালিমে কিতাবটাই হচ্ছে হাদিস, আল্লাহর নবী যা শিক্ষা দিয়েছেন। কোরআন আরো সুন্দর করে বলেছে, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যেই ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। কোরআন আরো বলছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তুমি সত্যিকার আল্লাহকে ভালোবাসতে চাও আমার ইত্তেবা করো, আনুগত্য করো। ইত্তেবা কাকে বলে? আগে একজন চলে, পায়ের নিশানা দেখে অনুসরণ করাকে বলে ইত্তেবা। তার মানে আল্লাহর নবী যেই কাজ যেভাবে দেখিয়েছেন, একজন ডাক্তার সে 5 বছর পর্যন্ত ডাক্তারি বই পড়লো, আবার তাকে কেন ইন্টার্নি করতে হয়, প্র্যাকটিক্যাল কেন করতে হয়? বই পড়ে অপারেশন করা শুরু করে দিবে। একটা ডাক্তারি পড়তে গেলে যদি শুধু বই পড়ে না চলে, তাকে অভিজ্ঞ ডাক্তারের অধীনে থেকে তাকে প্র্যাকটিস করতে হয়, বাস্তব প্রশিক্ষণ নিতে হয়। তাহলে জেনে রাখবে, কোরআন হচ্ছে সেই কিতাব যা আল্লাহ নাযিল করেছেন দলিল, এই দলিলের ব্যাখ্যা হচ্ছেন স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং যেই ব্যক্তি হাদিসকে স্বীকার করবে সে ফাসিক হতে পারে, মুনাফিক হতে পারে, জিন্দিক হতে পারে, মুরতাদ হতে পারে, সে মুসলিম হতে পারে না। এটা পরিষ্কার মনে রাখতে হবে। এইসব ফিতনা শুরু হয়ে গেছে। সব ফিতনার মোকাবেলা করে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্যের মাধ্যমে, উলামায়ে কেরামদের নেতৃত্বের মাধ্যমে সমস্ত খুচরা মুচরা দল দলাদের বাদ দিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করতে হবে। জেনে রাখবে, সূরা হাদীদে আল্লাহ তাআলা 2টা পথ দেখিয়েছেন। একটা হচ্ছে লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজান লিয়াকুমান নাসু বিল কিসত। কিতাবের মাধ্যমে মানুষের মধ্যে তাওহীদের জাগরণ তৈরি করতে হবে। আল্লাহর নবী যেভাবে মক্কায় তাওহীদের দাওয়াত দিয়েছেন, ঘরে ঘরে দাওয়াত পৌঁছিয়েছেন, মেলায় গেছেন, বিভিন্ন গোত্রে গেছেন, মদিনা পর্যন্ত তাওহীদের সায়লাব চলেছে। ঠিক এরকম ভাবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের অন্তরে তাওহীদের বীজ বপন করে দাও। জেনে রাখবে, আল্লাহর নবী মক্কায় থাকা অবস্থায় আবু বকর, ওমর, ওসমান, হামজা, ওমরের মতো লোক আল্লাহর নবীর সঙ্গে আছে। ইচ্ছে করলে রাতের অন্ধকারে কতগুলো মূর্তি ভাঙতে পারতেন, ঠিক কিনা? খানায় কাবা এবং তার আশপাশে 360টা মূর্তি, 8-10টা ভাঙা করে ব্যাপারই ছিল না। ভেঙেছিলেন কেন? ভাঙেন নাই। ও যুবক, তুমি হয়তো বলবে সাহাবাদের ঈমান দুর্বল ছিল না, বলতে পারো, বলে ফেলে অনেকেই যে আলেমদের ঈমান দুর্বল, এদের দ্বারা হবে না। রহমানিও জেলখানা থেকে বেরোয় দুর্বল হয়ে গেছে। দুর্বল ছিল না, সাহাবায়ে কেরামদের ঈমান দুর্বল ছিল না। এমন সন্দেহ যদি করো তোর নিজের ঈমান থাকবে না। মনে রাখতে হবে, আল্লাহর নবী দেখলেন আমি যদি এখন মক্কায় 2-4টা মূর্তি ভাঙি আমার কোনো লাভ নেই, আজকে ভাঙবো, কালকে আরো শক্ত করে বানাবে। সেজন্য আমার কাজ হচ্ছে এই ইটের পাথরের মূর্তি নয়, মানুষের অন্তরে তাওহীদের বীজ বপন করে মূর্তির বিরুদ্ধে এমন ঘৃণা তৈরি করতে হবে যেন আমার আর ভাঙ্গা না লাগে। ওই ছাত্ররা যেরকম ভাবে একদিনে সারা বাংলাদেশের রাস্তার মোড়ে মোড়ে ঘরে ঘরে যত মূর্তি ছিল একদিনে সব সাফাই করে ফেলেছে। এটাই ইসলামের শিক্ষা। উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান। আল্লাহর নবী, আল্লাহ তাআলা বলছেন সাহাবায়ে কেরামদের ঈমান
কলবের মধ্যে ঈমানের বীজ রোপণ করেছিলেন। তোমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা মানুষকে তাওহীদের দাওয়াত দাও। স্কুলে, কলেজে, গার্মেন্টসে, দোকানে, সব জায়গায় একটা বিপ্লব তৈরি করো, তাওহীদের বিপ্লব। এরপরে 2 নম্বরে কাজ হবে, এই ছাত্ররা যেরকমভাবে একটা অভ্যুত্থান তৈরি করেছে, তোমাদেরকে একটা গণ অভ্যুত্থানের দিকে যেতে হবে। জেনে রাখবে, বিভিন্ন কারণে, ভৌগোলিক কারণে হোক, যে কোনো কারণে হোক, আমাদের খুচরা খুচরা কোনো কিছু করে ইসলাম কায়েম করা সম্ভব এখানে নয়। আল্লাহ সাহায্য করবেন, কিন্তু শর্ত আছে। আল্লাহই বলেছেন, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, তোমরা ওদের মোকাবেলা করার জন্য শক্তি অর্জন করো। শক্তি, আমির রিবাতিল খাইল, ঘোড়া প্রস্তুত রাখো। তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম, যার মাধ্যমে তোমরা তোমাদের শত্রু এবং আল্লাহর শত্রুদের কলিজার মধ্যে ভয় এবং ত্রাসের সৃষ্টি করবে। কে বলেছেন? ওদের কলিজার মধ্যে ভয় ঢুকাতে হবে, ত্রাস সৃষ্টি করতে হবে। কে বলেছেন? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি আদুওয়াকুম। কাজে মনে রাখতে হবে, একজন মুমিন মানে পাকা মুমিন, পাকা সন্ত্রাসী। কে বলেছেন? তবে সন্ত্রাসী মানে ওদের অর্থে না। আল্লাহ কোরআনে পরিষ্কার বলেছেন, ওয়াইদ্দু লাহুম মাস্তাতাতুম মিন কুওয়া, শক্তি অর্জন করো। আর এক আয়াতে বলেছেন, ওয়ালাউ আরাদুল খুরুজা, যদি ওরা সত্যিকার অর্থে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য বের হওয়ার ইচ্ছা থাকতো, লা আ'আদ্দু লাহু উদ্দা, তারা অবশ্যই তারা প্রস্তুতি গ্রহণ করত। কাজে মনে রাখতে হবে, হিন্দুরা ইসকন সদস্য হয়ে ওরা যুদ্ধের প্রশিক্ষণ নিচ্ছে, তাতে কোনো বাধা নেই। আর যদি এদেশের তাওহীদি জনতা একটু ব্যায়াম করে, তাহলেও নাকি জঙ্গি হয়ে যায়। আমি তোমাদের পরিষ্কার বলি, প্রশিক্ষণ নেওয়ার হুকুম করেছেন কে? যদি সত্যিকার অর্থে আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে চাও, দ্বীনকে বিজয়ী করতে চাও, রাসূলের তরিকায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করতে চাও, আল্লাহর নির্দেশ মেনে প্রস্তুতি গ্রহণ করো, শক্তি অর্জন করো। দুটো কাজ, একটা হচ্ছে দাওয়াত, আর একটা যেটা পরে ওই আয়াতে আছে, ওয়ানজালনাল হাদিদ ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন-নাস ওয়া লিয়া'লামাল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। আয়াতটা সূরা হাদিদের দেখে নিও। অনেক কথা হয়ে গেছে, আলোচ্য বিষয় ছিল মূল একটা হাদিসকে কেন্দ্র করে। বর্তমান বিশ্বে মুসলিমদের অবস্থা, সব জায়গায় মার খাচ্ছে। কেন মার খাচ্ছে? যে ইহুদিরা ওমর বিন খাত্তাবের যুগে যখন বহিষ্কার করার খয়বর থেকে, ওমরের দরবারে হাত জোর করে প্রার্থনা করছে, ওমর তুমি কেন আমাদের বহিষ্কার করছো? আমরা তোমাদের কৃষি কাজ করি, খেজুরের বাগানে কাজ করি, তোমাদের নবী তো আমাদের এই কাজ দিয়ে গেছেন, আমাদের বহিষ্কার করছো কেন? আমরা তোমাদের কাজ করি, কৃষি কাজ করি, গোলামি করি, শ্রমিকের কাজ করি, ফসল যা অর্ধেক নেই, কেন বহিষ্কার করছো? ওমর বিন খাত্তাব কি বলেছিলেন? আল্লাহর দুশমন। সেদিন আল্লাহর নবী যা বলেছিলেন আমার অক্ষরে অক্ষরে মনে আছে। আল্লাহর নবী সেদিন বলেছিলেন, আমি তোমাদেরকে খয়বরে ঠিক সে পর্যন্ত থাকতে দিব যে পর্যন্ত আল্লাহর মঞ্জুর করেন। এরপরে তিনি বলেছিলেন, সেদিন বেশি দিন নয়, যেদিন তোদেরকে খয়বর থেকে উৎখাত করা হবে, বহিষ্কার করা হবে, এবং তোদেরকে এত দূরে যেতে হবে, যেতে যেতে তোদের উটগুলো ক্লান্ত হয়ে যাবে। আজকে সেদিন এসেছে, কোথায় পালাবি পালা, খয়বরে থাকার কোনো জায়গা তোদের হবে না। সেই হিন্দুরা, সেই ইহুদিরা আজকে মুসলমানদের অত্যাচার করছে, হত্যা করছে, আক্রমণকে বাড়িঘর বিধ্বস্ত করছে। এত বড় সাহস আসলো থেকে? আমাদের মুস্তাব, আমাদের সম্পর্ককার সাথে সেইখানে দুর্বল হয়ে গেছে, হাত ছুটে গেছে। আমরা কুফফারদের আদর্শে বিশ্বাস করি, ওদের কাছে সম্মান মর্যাদা চাই। আল্লাহ বলছেন, আয়াবতাগুনা ইনদাহুল ইজ্জা ফাইনাল ইজ্জাতা লিল্লাহি জামিআ, ইজ্জত সম্মানের মালিক কে? এই কথা বিশ্বাস করে লা ইলাহার সম্পর্ক ঠিক রেখে প্রস্তুতি নাও, ইনশাআল্লাহ আল্লাহ বিজয় দান করবেন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। সকলে বসুন। এই যে একটা বদভ্যাস।